এটা হচ্ছে নন রিচার্জেবল মাল্টিমিটার, যেগুলো চালানোর জন্য এই ধরনের 9 ভোল্টের ব্যাটারি প্রয়োজন হয়, যেটা একবার চার্জ শেষ হয়ে গেলে আর চার্জ করা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই নন রিচার্জেবল মাল্টিমিটারকে রিচার্জেবল করে দেখাবো। তো রিচার্জেবল করার পর আপনারা চাইলে এই ধরনের চার্জার দিয়ে এই মাল্টিমিটার চার্জ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মাল্টিমিটারটি রিচার্জেবল করার জন্য আমাদের যা যা লাগবে দেখিয়ে দিতেছি। তো এই ধরনের একটি সার্কিট লাগবে। এই সার্কিট দিয়ে আপনারা ভোল্টেজ বাড়াতে পারবেন এবং ব্যাটারি চার্জ করতে পারবেন। তো এই ধরনের একটি সার্কিট লাগবে। আর এই ধরনের ছোট একটি ব্যাটারি লাগবে, 3.7 ভোল্ট অথবা 4 ভোল্টের ছোট একটি ব্যাটারি লাগবে, যাতে করে আমরা এই মাল্টিমিটারের ভেতরে লাগাতে পারি। এরপর একটি হোল্ডার লাগবে, 9 ভোল্ট ব্যাটারির হোল্ডার লাগবে। এটা আমি নষ্ট যে ব্যাটারিগুলো আছে এখান থেকে খুলে নিয়েছি আর দুইটা তার লাগিয়ে দিয়েছি। তো এখন কানেকশনগুলো দেখিয়ে দিতেছি। তো এই সার্কিটের এইখানে ব্যাটারির নেগেটিভ আর এইখানে ব্যাটারির পজিটিভ কানেকশন করে দিতে হবে। তো আমি কানেকশনটি করে দিতেছি। তো দেখতে পাচ্ছেন কানেকশনটি করে দিয়েছি। আর এখানে অবশ্যই একটু ভালো মানের ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এটি অনেক লম্বা সময় চার্জ থাকবে। তো এখন আউটপুট কানেকশনটি দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে আউটপুট নেগেটিভ আর এটা হচ্ছে আউটপুট পজিটিভ। এখানে একটি রেগুলেটর দেখতে পাচ্ছেন, এটা ঘুরিয়ে আপনারা ভোল্টেজ কম বেশি করতে পারবেন। তো আমি ভোল্টেজটি এখন চেক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 9 ভোল্ট দেখাচ্ছে। আমি এটা ঘুরিয়ে আগে থাকতেই 9 ভোল্ট সিলেক্ট করে রেখে দিয়েছি। এখন এই সার্কিটে নেগেটিভ পজিটিভ দেখে এই হোল্ডারটি লাগিয়ে দিব। তো আমি লাগিয়ে দিতেছি এখন। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। তো এখন আমি এই সার্কিটের এখানে টেপ লাগিয়ে দিব, যাতে করে শর্ট সার্কিট না হয়। তো আমি টেপ লাগিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন শর্ট সার্কিট যাতে না হয় সেজন্য টেপ ভালো করে লাগিয়ে দিয়েছি। তো এই ধরনের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, 5 ভোল্টের চার্জার দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জ হচ্ছে। তো এইভাবে করে আপনারা চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিতে পারবেন। তো এটা এখন মাল্টিমিটারে লাগিয়ে দেখাচ্ছি। তো এই ব্যাটারিটা এখন খুলে নিব আর এখন এটা লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি চালু হয়ে গেছে। তো এইখানে আপনারা এটার মধ্যে ছিদ্র করে এই পোর্ট বের করে দিতে পারেন, তাহলে আপনারা এটা না খুলেও চার্জ করতে পারবেন। তো আমি এটা এখন ছিদ্র করতেছি না, যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আমি এটা খুলিয়ে চার্জ করব। তো এখন এটা ভেতরে লাগিয়ে দিতেছি। আর খুবই সাবধানতার সাথে লাগাবেন, যাতে করে শর্ট সার্কিট না হয়।
তো দেখতে পারলেন কিভাবে একটি নন রিচার্জেবল মাল্টিমিটারকে রিচার্জেবল বানালাম। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।